পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক বিস্ময়। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে বিস্তৃত এই বনের আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত। সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন 6,517 বর্গ কিলোমিটার। সুন্দরবন বাংলাদেশের 5টি জেলায় অবস্থিত। জেলাগুলো হল খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা। ভারতের সুন্দরবন পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলা ও উত্তর 24 পরগনা জেলা নিয়ে গঠিত। 1997 সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করে। জীববৈচিত্র্যের সমৃদ্ধ সুন্দরবনের 1874 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদীনালা ও বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল। এই বিস্তৃত বনের সবচেয়ে বিখ্যাত বাসিন্দা রয়্যাল বেঙ্গল টাইগার। এই বিপন্ন প্রজাতির বাসস্থান হচ্ছে সুন্দরবনের গভীর অরণ্য। এছাড়াও রয়েছে পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে সুন্দরবন পরিচিত। এখানে রয়েছে প্রায় 350 প্রজাতির উদ্ভিদ, 120 প্রজাতির মাছ, 270 প্রজাতির পাখি, 42 প্রজাতির স্তন্যপায়ী, 35 প্রজাতির সরীসৃপ এবং 8 প্রজাতির উভচর প্রাণী। সুন্দরী বৃক্ষের নামানুসারে এই বনের নাম সুন্দরবন রাখা হয়। সুন্দরবনের ভেতরে যেতে হলে নৌপথই একমাত্র উপায়। শীতকাল সুন্দরবন ভ্রমণের উপযুক্ত সময়। সুন্দরবন ভ্রমণের ক্ষেত্রে টেলিটক মোবাইল অপারেটর এর সিম কার্ড নিতে ভুলবেন না, তাহলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বেন। কারণ ওখানে টেলিটক ছাড়া অন্য কারো মোবাইল নেটওয়ার্ক টাওয়ার নেই। সুন্দরবনের প্রধান গাছপালার মধ্যে অন্যতম সুন্দরী, গেওয়া, গরান, পশুর, বাইন, হেতাল, গোলপাতা, খামু, লতা সুন্দরী, কেওড়া, ধুন্দুল, আমুর, ছৈলা, কাকড়া, সিংড়া, ঝানা, খলসি ইত্যাদি। ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনের প্রাণশক্তি। এই গাছগুলো কেবল বনের সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং জলাবদ্ধতা রোধ, মাটির ক্ষয় ঠেকানো এবং ঝড় থেকে রক্ষা করতেও সাহায্য করে। কিন্তু ক্রমবর্ধমান আবহাওয়া পরিবর্তন এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে এই গাছগুলোর অস্তিত্ব হুমকির মুখে। সুন্দরবন গেলে যেখানে অবশ্যই এই কয়টি স্থান ভ্রমণ করবেন। সুন্দরবনের দর্শনীয় স্থানগুলোর মধ্যে কটকা অন্যতম। এটি সুন্দরবনের দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত। মংলা সমুদ্রবন্দর থেকে প্রায় 90 কিলোমিটার দূরে অবস্থিত এবং রয়েছে বনবিভাগের একটি রেস্ট হাউস। এর আশেপাশে রয়েছে অসংখ্য ছোট বড় খাল। খালের দুই ধারে দেখা যায় অসংখ্য চিত্রা হরিণ মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। এছাড়াও বানর, উদবিড়াল, বনমুরগি ও নানান ধরনের পাখির বিচরণ দেখা যায়। কটকার জামতলা পর্যবেক্ষণ টাওয়ার থেকে দেখা যায় বন্য প্রাণীর অপূর্ব সব দৃশ্য এবং বাঘের হরিণ শিকারের দৃশ্য, যা পর্যটকদের আকৃষ্ট করে প্রতিনিয়ত। করমজল স্থানটি মংলা সমুদ্রবন্দর থেকে খুব কাছে হওয়ায় মাত্র 3 ঘণ্টার মধ্যে এটি ভ্রমণ করে ফিরে আসা যায়। এখানের প্রধান প্রধান আকর্ষণগুলো হল হরিণ, বানর, কুমির, নৌকা চালানো, বিভিন্ন প্রজাতির পাখি, পশুর নদী, জেলেদের মাছ শিকারের দৃশ্য ইত্যাদি। এছাড়াও বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র এই করমজলে অবস্থিত। মংলা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত কচিখালী। সুন্দরবনের অন্যতম দর্শনীয় স্থান এই কচিখালী। কটকার জামতলা পর্যবেক্ষণ টাওয়ার থেকে কচিখালী সমুদ্র সৈকত হয়ে বন বিভাগের কচিখালী স্টেশন পর্যন্ত পায়ে হাঁটা পথ। এই পথের পাশে ঘন বন, যেখানে দেখতে পাওয়া যায় বাঘ, হরিণ, বানর, বিষধর সাপ, শূকর ইত্যাদি। এই পথে হাঁটার সময় কিছুটা ভয় ভয় মনে হতে পারে, তবে সাহসী পর্যটকদের প্রথম পছন্দ এই কচিখালী। মংলা থেকে মাত্র 20 কিলোমিটার দূরে হারবাড়িয়া নামক স্থানটি অবস্থিত। এখানে কাঠের তৈরি 2টা ট্রেইল সহ গোলাঘর, যার একটি পুকুর সংলগ্ন, ও কাঠের তৈরি পুল ইত্যাদি রয়েছে। এছাড়াও রয়েছে নানান প্রজাতির বন্য পশু, পাখি ও উদ্ভিদের সমারোহ। মংলা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত নীলকমল নামক স্থানটি। এখানে সবচেয়ে বেশি হরিণ দেখতে পাওয়া যায়। এছাড়াও বাঘ, শূকর, বানর, উদবিড়াল, বিভিন্ন প্রজাতির সাপ, নানা বর্ণের পাখির ঝাঁক ইত্যাদিরও বিচরণ লক্ষণীয়। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।